প্রত্যেকটা বান্দা বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? এই বান্দা থেকে যদি বন্ধু হতে চান, আল্লাহর ইবাদত লাগবে, নবীর মহব্বত লাগবে, আউলিয়া কেরামের সোহবত লাগবে। জবানটা খুলি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাই, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দিব, আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করব না। যেমন ভাবে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবক, ও আমার যুবক, কি দিয়া বুঝাবো? ধীরে ধীরে আলোচনার দিকে ঢুকে যাব। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, মারিফতের সম্রাট, বেলায়েতের সম্রাট হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেলায়েতের সম্রাট। যার দরজায় কদম না রাখলে ওলি হওয়া যায় না, যার দরজায় কদম না রাখলে ওলি হওয়া যায় না, যাকে হৃদয়ে ধারণ না করলে ওলি হওয়া যায় না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া। এটা কি আমার না মাহফিলে? আমারে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহে রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। ওরে তোমার পাইবার আশি, আরে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে তোমার পাইবার আশি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গিয়াছে দেওয়ানা। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন গিয়াছে দেওয়ানা। একটা জবান বন্ধু রাখিবেন না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বারা, রতনে রতন চিনে, ভ্রমর চিনে মধু। ও যুবক, সোহবতে আউলিয়া হয়ে যায়, আল্লাহর ওলির দরবারে গেলে ওলি হওয়া যায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা রাখা যাবে।
এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি তার প্রমাণ, আল্লাহ বলতেছেন স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই জন্য যুবক একটা বার তাকায় দেখো, যারা এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেছে, এদের ডানেও বিপদ বামেও বিপদ। আর আমরা যারা আছি আল্লাহর ওলির পক্ষে যারা আছি, দেখবেন আমাদেরকে কোনো বিপদ গ্রাস করতে পারে না। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোরা যদি আমি আল্লাহর ডরাস, আমি আল্লাহর ভয় যদি অন্তরে রাখোস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রোটেকশন দিয়া রাখবো। জবানটা খুলে বলেন রহমত আর বরকত দেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। যিনি রহমান তিনি রহিম, যিনি গাফফার তিনি সত্তার। এই মালিককে মানার মতো মানা লাগবে, এই মালিককে ডাকার মতো ডাকা লাগবে। আল্লাহর ওলিরা দেখবেন, তাদের জীবনী তালাশ করে দেখবেন, এরা বড় বড় কোনো বিল্ডিং এর পাশে আস্তানা গাড়ে নাই, এরা বড় বড় সমাজের মাঝখানে গিয়ে বসত বাড়ি বানাই নাই। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখবেন, বাড়ি ঘর যা আছে কোলাহল সব সাইরা দিয়া আল্লাহর ওলিরা জঙ্গলার ভিতরে নীরব জায়গা বেছে নিয়েছেন। কেন বেছে নিয়েছেন? একটা মাত্র কারণ, আমার রাসূল বলেছেন আল্লাহকে সাধনা করার সবচাইতে উত্তম জায়গা হইল নির্জন জায়গা। একটু কমাই দেন, একটু বলেন, তুলে দেন। নির্জন জায়গা, একদম নীরব জায়গা, যেখানে কেউ বাধা দিবে। এই জন্য রাসূল বলছেন তোমরা যদি মুরাকাবা করো, তাহলে তোমরা শেষ রজনীতে মুরাকাবা করো। কোন রজনী? শেষ রজনী, যখন সবাই কি হয়ে থাকবে? ঘুমায়া থাকবে। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন এইরকম ভাবে ঘুমায় রয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর মায়া কইরা কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর ওলিরার ব্যাপারে এখন বেলায়েতের যুগ। নবীর পরে আর কোন নবী আসবে? নবীর পরে আর কোন নবী আসবে? কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে কি হবে না? এই জন্যই তো আমার নবী বলেছেন আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। ওই স্কুলের পোলাটাও ওলি হতে পারবে, সিএনজি যে চালায় সেও ওলি হতে পারবে, কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি হতে পারবে। শুধুমাত্র মায়ের দোয়া থাকলেও বান্দা আল্লাহর বন্ধু হতে পারে কি পারে না? এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। এই জোর, এই ছেলে, তুমিও আল্লাহর ওলি হইতে পারবা। তুমি বিদেশ করো, অসুবিধা নাই, তুমি ওলি হইতে পারবা যদি তুমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, যদি আমার নবীকে মানার মতো মানতে পারো। আল্লাহ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নবী হলো আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ হলো সারোগের নিকটে, আমার নবী হলো জানের চাইতে আরো নিকটে। এই দুইটা জায়গার সন্ধান যারা করতে পেরেছে, এরা শয়নে স্বপনে আল্লাহ এবং রাসূল ছাড়া কোনো কিছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু সামি। ও যুবক, আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমারে শুনতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। একটা সেকেন্ড ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে নাকি আপনার কাছে?
আমি কিন্তু একদম টু দা পয়েন্টে কথা বলার চেষ্টা করতেছি। একটা ঘটনা তুললে তো আমি খন্ড খন্ড কথাগুলো বলতে পারবো না, এই জন্য আমি বুঝাই যাচ্ছি যে আমরা বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই। তাহলে আপনি কেমনে হবেন? একলা একলা হইতে পারবেন? আপনি একটা বীজগণিত পারেন না, যেমন আপনি এবির সূত্র পারেন না, যিনি সূত্র জানে তার কাছে যেতে হবে। সূত্র জানে তাকে যদি এবির সূত্র a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার, আপনাকে জানলে এভাবে করতে হবে। a + b এর মান হলো 4, নিচে হলো সূত্র 2 উপরে স্কয়ার 4 4 16, নিচে 2 8 2 এভাবে আপনি জানেন না। এগুলো আপনি যে জানে তার কাছে আপনাকে যেতে হবে, যে জানে তার কাছে যেতে হবে, যে জানে তার কাছে যেতে হবে, যে যে বিষয় সম্পর্কে বিজ্ঞ তার কাছে সে বিষয় জানতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য অনেক রাস্তা আছে, আল্লাহকে ডাকার অনেক কৌশল আছে, আল্লাহকে ডাকার জন্য অনেক সময় আছে, আল্লাহকে পাওয়ার জন্য অনেক, আল্লাহর 3000 নাম আছে, এক একটা নাম এক একটা ঔষধ। আপনি তো পড়ে নিচ্ছেন আপনার মতো করে না, যিনি জানে তার কাছে যেতে হবে। আল্লাহ ওলিরা আল্লাহকে সাধন করছেন, কোন পথে আল্লাহর ওলিরা আল্লাহকে সাধন করে বান্দা থেকে বন্ধু হয়েছেন, তার কাছ থেকে সিলেবাস নিতে পারলে এই দুনিয়া তুচ্ছ, এই বাড়ি তুচ্ছ, এই সন্তান তুচ্ছ, এই বাড়িঘর তুচ্ছ, এই ক্ষমতা তুচ্ছ, এই পদবি তুচ্ছ, এই সম্পদ তুচ্ছ, এই বাড়ি তুচ্ছ। যদি আল্লাহর ওলিদের থেকে যদি আপনি সঠিক মেসেজটা নিতে পারেন, আপনি বলবেন এই দুনিয়ার সব আমাদের কাছে তুচ্ছ, আমাদের কাছে সবচাইতে রাসূলের মহব্বত শ্রেষ্ঠ। আপনি তো নিতে হবে রে ভাই। চোখে একটু লাল দাগ পড়ছে, কি দাগ? ওই যে ঘুমের কারণে চোখ লাল হইছে, এই যে একটা, এই যে বুতুই রইছে লাল চোখ। ঘুমের কারণে তত সোজা না, রাত জাগরণ করে তাহিরি যে সারা রাত ওয়াজ করে, অত সোজা না। এক রাইতে তো না চোখ লাল হয়ে বই রইছে। আর এইভাবে কন্টিনিউ 9 মাস 11 মাস এইভাবে মাহফিল কন্টিনিউ 22 বছর ধরে মাহফিল করতেছি, 2টা 3টা, কোনো রেস্ট নাই। একদম যেখানেই যাই মাহফিলে বয়স ছুট হইলে কি দিব, সবার ফোর ইউজ করতে দে। 17 বছর ধরে সবার ফোর ইউজ করার লাগে। ছোট মানুষ তো আজকে আমার যখন ভাই দাওয়াত করছে, মদিন ভাই আমারে দাওয়াত করার সময় ডায়েরিতে লিখছে, মামা আপনারা 9টার সময় দিন। আমার ডায়েরিতে এখনো 9টা লেখা আছে। গতকাল ফোন দিছে, 7:30 ঘোরার গাড়িতে চলে আসবেন, আমরা 8টা 8:30 9টা, আচ্ছা সর্বোচ্চ 10টা। হে ওই কইতাছে ঠিকলা। এরপরে পরে আমার সুন্দর করে আইন আজকে 8:30 না ঢুকাইছে বাড়ি, এই 9টার আগে না ঢুকাইছে, ঢুকাইয়া মাশাআল্লাহ 12টার পরে নামাই দিছে। তো মোটামুটি আমার রমজান মাস ছাড়া একটা ভালো এতে কাছে বইছে না, রমজান মাসে এতে কাপ মহিউদ্দিন ভাই। এবার আমার আইন হেরা সুন্দর করে আইন ঘরের ভিতরে এমন ভাবে এতে কাছে বইছে, পরে 11:30 পরে চাইলে ভাত খাইলাম না। পরে মনে মনে করে তোরা লাইটটা নিবা, আমি একটু ঘুমাই। পরে আমি এমনি একটু শুয়ে চোখটা লাগাই রাখছি। পরে একটু পরে যাই ফুলামান যায় এক হুজুর তুলস না, হুজুর ঘুমাই গেছি গাড়ি উঠতে। আর আমি সব শুনতে আছি, আমি এই ঘুমের বাপটা তার আগে ধরন আছি। তো যাই হোক অসুবিধা নাই। তো আমরা যেখানে আসছি রে ভাই, কষ্ট নিয়েন না ভাই। ওই যে কইছি চোখ লাল হয়েছে, আমার চোখে তো লাল হয়ে জায়গা, আরেকবার চোখ লাল হয়ে জায়গা। আমরা যখন নবীর মহব্বতের সাগরে চলি, তখন একবারে ডাক্তারের কাছে যাও, ড্রপ দিব, ড্রপ দিব। কি দিবা? ড্রপ দিব। আর আমরা যখন ওলি আল্লাহর কাছে যাই, ওলি আল্লাহ কয় ঠিক আছে, ডাক্তার তো চোখের ওষুধ ডাক্তারের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে দিয়েছে, তো আমি তোমার একটা রুহানি ওষুধ দেই। কবিরা যেটা শিয়ায় যেতাম নি, আরে আবার তো তোরা শুরু করে দিবে রে, হাত এটা দিলে দরবার সাজা নেবে, যা কয়া দিয়া যাই, তবে দরবার সাজা না। এই যে কারো যদি চোখটা লাল হয়ে জায়গা, ডাক্তার না নিচে তো উপর তো ডাক্তারকে লাল হয়ে জায়গা অনেক কারণে, বিভিন্ন কারণে, আবহাওয়া জনিত কারণে লাল হয়, তখন ডাক্তারের কাছে গেলে মিরমির করে ড্রপ দেয়। আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলিরা কয় গোলাপ ফুল, লাল গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া এই পানিটা চোখের মধ্যে দিবা। ঠিক 3 দিন পরে কোন আর জোরে কোন এই যে আজকে বুবো হয়ে গেছে সবাই কেন এখন কইবেন যে হুজুর এটা আবার কি ওষুধ, ড্রপ দিয়ে চোখ ভালো না, গোলাপ ফুলের পানিতে চোখ বলে যাবো না, ভালো তো শিখছেন। আমার রাসূল যখন মেরাজে গেছে, মেরাজ থেকে দুনিয়াতে আয়েশা যখন কদম মুবারকটা রাখছে, রাখার পরে নবীর কপাল মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফুটা জমিনে পড়ছে, এই ফুটাটার থেকে আল্লাহ একটা গাছ তৈরি করছে, এই গাছটা হলো গোলাপ গাছ। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সেতায়েন না, কিন্তু আমি কিন্তু একটু গরম, এত নরম না। তবে আপনার গোলাপ ফুলের পানিটা
ওই গাছটা হয়েছে নবীর পসিনা মোবারক থেকে ফুটাটা পড়ার পরে আল্লাহ একটা গাছ তৈরি করছে। এই গাছটার মধ্যে ধরছে গোলাপ ফুল। হাদিস শরীফ এসেছে গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া এই পানিটা যার চোখের মধ্যে দিবে আল্লাহ পাক শুধুমাত্র চোখের লাল না, চোখের যত পীড়া আছে আল্লাহ পাক যেটা ডাক্তার জানে না এটা নবীর পসিনা মোবারকের উসিলায় ভালো হয়ে যাবে। তো এটা তো মদিমালের দোকানে গেলে পাওয়া যায়। হিয়ানো গেলে সোয়াবিন তেল পাইবেন, লবণ পাইবেন। দুনিয়াতে কেমনে খেয়ে গামলাটা ভরবেন, মানে ফ্যাটটা ভরবেন, এটা বুঝেন। আমরা বন বেড়ে ফেলাম আসিনি রে, এ বন বেড়ে ফেলাম আন্টি করে আমার ব্রাহ্মণ বাড়ির বললাম আসিস নি, আমি সব খবর লইছি। ব্রাহ্মণ বাড়ির বললাম ওই যে গাইটারের বলে আরে এলাকার বাতা তো মজা মারহাবা জোরে গান। এটা হইলে আমার সদরের ফোলা, এরা গ্রামের মধ্যে 100% সুন্নি, জোরে মারহাবা। যাক বেশি অন্যদিকে যাইতাম না, রাত্রে বেশি হয়েছে। তবে আমি যে চিকিৎসাটা দিচ্ছি আপনাকে কষ্ট হয়েছে, এই আমলটা করবেন নি ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন وهو بكل شيء عليم. Allah is first, Allah is last, Allah is open and secret. আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ অপ্রকাশ্য। এখন বলো হুজুর আল্লাহ যে আছে আমরা চোখে দেখি না, তো আরো বোকা। আল্লাহ আছে না নাই? সব জায়গায় আছে না নাই? আসমান এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে গবেষণা করো, আল্লাহকে খুঁজে পাবে। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা চিন্তা করো, মালিককে সহজেই মনের ঘরে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা আর সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা রে, এই তো আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। ও বন্ধুরে আমি বলছি আল্লাহর ওলির কাছে গেলে মুর্দা কলব কি মরা হয় না, জিন্দা হয়ে যায়।
এই জন্য আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এটা আরেকটু ভাঙ্গে বললে বুঝবেন। শরীয়ত হলো গাছের বীজ, তরিকত হলো গাছ, হাকিকত হলো গাছের ডাল, আর মারিফত হলো গাছের ফল। ওই ফল খাইতে গেলে শরীয়ত এবং তরিকতের ভেলা বাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, এক আল্লাহর ওলি বলবো এইভাবে সেগুন কাঠের খাটের মধ্যে শুইয়া রইছে। আল্লাহু আকবার কয় না রে? এবার সেগুন কাঠের খাটের মধ্যে আরাম আছে না নাই? সামনের গেটটা লাগানো, ভিতরের গেট লাগানো, সিঁড়ির গুড়ার ছাদের গেটটা লাগানো। এবার বাদশা ঘুমায়া রইছে। ইনি সাধারণ কোনো বাদশা নয়। এই বাদশা যখন ঘুমায়া রইল, হঠাৎ করে রাতের বেলায় ছাদের উপরে টক টক করে আওয়াজ হইতেছে। এবার আল্লাহর ওলি ওই বাদশা মনে মনে ভাবতেছেন, তিনি কিন্তু একজন মানুষের রাজা, ওনার অনেকগুলো প্রজা আছে, কিন্তু সব প্রজারা বাইরে থাকে, উনি 3-4টা গেটের ভিতরে থাকে। আমাদের ফার্স্ট ক্লাস মেনদের জন্য সিকিউরিটি আছে না নাই? ওই বাদশা সিকিউরিটি মেইনটেইন করে। রাতের বেলা বিল্ডিং এর মধ্যে তিনি ঘুমায়া রইল, আর ছাদের উপরে টক 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 করে আওয়াজ হয়। তিনি হঠাৎ করে তার ঘুমটা ভাঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তিনি গেটটা উপরে গেটটা খুললেন। তিনি মনে মনে ভাবতেছেন, আমার বাহিরের গেট লাগানো, আমার ঘরের দরজা লাগানো, উপরে সিঁড়ির কুটাও লাগানো, ছাদের উপরে কিসে আওয়াজ করে। ইন দি মিন টাইমে তিনি উপরে গেলেন, যাইয়া তিনি ওই চারতলাটা খুললেন। খুইলা দেখতেছেন একজন মানুষ ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, ওই বাদশা ডাক দিয়া বলে, আপনি কে গো? কই আমার চিনো না, আমি পানির নিচে বাস করি। কোন নিচে? পানির নিচে বাস করি, পানির নিচে আমি থাকি। এই জন্য যুবক, পানির মধ্যে প্রস্রাব করা যাবে না। পানির মধ্যে প্রস্রাব করলে কয়েকটা ক্ষতি হবে। 1 নম্বর, ব্রেন কমে যাবে। দেখছেন নি, আমরা যাকে লেখাপড়া করছি এমন কিছু লেখাপড়া করে রাখছি, এখনো ছাত্র জীবনে যে এবির সূত্র বললাম, এগুলো আমরা 9-এ থাকতে পড়ছি। কখন এই যে আমরা বীজগুলিতে যে সূত্রগুলো এবিসিডির মতো বলতে পারি, ওই যে আগে পড়ছি। এখন যে পোলাপান সৃজনশীল আইসা পুরা ব্রেন আউলে গেছে গা। সৃজনশীল পোলাপান কি উত্তর দিব? অনেক শিক্ষক রইতে পারে না। এক এক সময় এক একটা নীতিমালা করতেছে, সকালে একটা বিকালে একটা। আমাদের ছাত্রদেরকে পড়ার টেবিলে যথেষ্ট মন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন তো ইনশাল্লাহ? তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, শিক্ষকরা আন্দোলন করতেছে জাতীয়করণের জন্য। আপনি অনতি বিলম্বে ওই শিক্ষক জাতির গড়ার কারিগর, ওই জাতির বিবেকদেরকে নিয়ে আপনি সংলাপে বসুন। এবং সকলকে বলবো, শিক্ষক যদি বেঁচে থাকে এই দেশে শিক্ষা বেঁচে থাকবে। কথা বলেন ঠিক না? এই জন্য শিক্ষক সমাজকে বদলে দেয়, শিক্ষক জাতির ঘরার কারিগর। এই জন্য শিক্ষকদেরকে বলবো, কোন ধরনের হাঙ্গামা নয়, আপনারা অত্যন্ত শান্ত নিরিবিলি ভাবে আপনারা সংলাপে আসুন। আপনাদের দাবিগুলো অত্যন্ত শৃঙ্খলার সাথে আপনারা সরকারের কাছে বলুন। ইনশাআল্লাহ এই শিক্ষকরা যদি, শিক্ষক এমন একটি দামি সম্পদ, এই শিক্ষকদেরকে সম্মান দরকার আছে না নাই? তবে শিক্ষকদেরকে সর্বোচ্চ সুযোগ দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না? যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, যে সমাজে যত শিক্ষিত সেই সমাজ তত উন্নত। এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। এই শিক্ষকদের বেতন ছাড়া এক্সট্রা কোনো ইনকাম নাই। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বেতনও আছে, আলাদা ইনকামও আছে, আবার বাটফারিও আছে। আছে না নাই বলেন? কিন্তু শিক্ষকদের এই সুযোগ নাই। এই জন্য শিক্ষকদেরকে সুযোগ বড় করে দিতে হবে। দিচ্ছে সরকার, আরো দিল, আমাদের দেশের জন্য কোনো লস হবে না। তবে আমরা আশা করব শিক্ষক এবং সরকার সংলাপের মাধ্যমে যার যার দাবির কথা বলবে। কারণ শিক্ষকদের সবকিছু যেন হয় সুন্দর, বান্ধব প্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে, আমিন কন। বাদশা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি আমার ছাদের উপরে কি করেন? ওই লোকটা ডাক দিয়া বলে,
আমি ছাদের উপরে কিছু করি না, তবে আমার একটা উট হারিয়ে গেছে, এই উটটা খোঁজার জন্য আমি ছাদের উপরে এসেছি। ওই বাদশা ডাক দিয়া বলেন, আপনি কেমন আশ্চর্য কথা বলেন, আপনার উট হারিয়ে গেছে, আপনি ছাদের উপরে খুঁজতে এসেছেন কেন? উট যদি হারিয়ে যায়, আপনি জঙ্গলের মধ্যে উট খুঁজতে যান, ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা ডাক দিয়া কে, বাদশা রে, ও বাদশা, জঙ্গলের উট ছাদের উপরে যদি খুঁজে পাওয়া না যায়, তুমিও জান না রাখো, এই সেগুন কাঠের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহ রে পাওয়া যায় না। যেই মাত্র এই কথা বললো, সাথে সাথে বাদশা মনে মনে কয়, জীবনে আমি কত বাদশাহী করেছি, জীবনে কত মানুষ আমারে কত কথা বলেছে, এমন শানদার কথা কেউ তো বলে নাই, এমন হাকিকতের কথা কেউ তো আমারে বলে নাই। কি জানে একটা ভিতরে এলোমেল হইয়া গেছে গো। এবার বাদশা কথাটা শুননা, আরে ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, সেগুন খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। এই কথা শোনার পরে বাদশার অন্তরে প্রেমের আগুন লেগে গেছে। ওরে অন্তরে লাইব গাছে আগুন, অন্তরে লাইব পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জ্বালা জোড়ায় না রে। এটা কি আগুনের জ্বালা না প্রেম জ্বালা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এটা কি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরলে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। এই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটা কি আমার দোস্ত দিছে? আমার দোস্ত দিছে। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। একসাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন একই দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে,
আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি কাছেতে যেন বন্ধু ভুলে যেও না কখনো। একটা জবানও বন্ধ রাখবেন না। ওই বাদশা ডাক দিয়া কয়, জীবনে বাদশাহী করছি এমন কথা তো পৃথিবীর কেউ বলে নাই। আরে ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজা পাওয়া না যায়, সেগুন কাঠের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। সকালবেলা হওয়ার পরে বাদশার অন্তরের মধ্যে প্রেমের আগুন লাগা গেছে, জ্বালা জুড়ায় না, প্রেমের আগুন লাগা গেছে, রাত্র বেশি হয়ে গেছে। এই জন্য আমি আগের মতো আর কথা বলতে পারবো না। বন্ধুরে, হাজার হাজার মানুষ বাইজিদের চতুর্পাশে আল্লাহর ওলির মহব্বতে, সুলতান রানিফিন হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে আপনারা যারা এসেছে, এবার দেখছেন নি এত বাদশাহী করলো, কোনদিন দাগ কাটে নাই। এত টাকা পয়সা রুজি করলো, কোনদিন অন্তরে দাগ কাটে নাই। যেই মাত্র ওই জবান মুবারকের কথা শুনছে গো, আর যখন আল্লাহু আকবার, একটা কথার দ্বারা আর বাদশাহী ভালো লাগে না, একটা কথার দ্বারা ব্যাংকের টাকা ভালো লাগে না, একটা কথার দ্বারা ক্ষমতা ভালো লাগে না, একটা কথার দ্বারা পদবি ভালো লাগে না। ওই বাদশা ওই কথাটা শুই না, বাদশাহী সাইরা দিয়া জঙ্গলার ভিতরে যাইয়া চলে গেছে। অনেকদিন পরে এক প্রেমিক ডাক দিয়া কয়, বাদশাহী সাইরা সালা কইরা জঙ্গলায় আসলেন, কি পাইলেন? মানুষ বাদশাহীর লাইগা কত পাগল, মানুষ টাকার জন্য কত পাগল, মানুষের অবস্থানের জন্য কত পাগল। আপনি সংক্ষিপ্ত করলাম, আপনি সব সাইরা দিয়া এই নদীর পারে পয়সা পয়সা কাহার গান গান। তিনি ডাক দিয়া কই, যিনি তোমার বানাইছে আমার বানাইছে, আমি সেই মালিকের গান গাই। আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। দুই হাত তুলে বলো ঠিক কিনা? ওই পাগলকে ডাক দিয়ে বলে, ও বাদশা, সব সাইডা দিয়া জন্না এসে কি পাইলেন নদীর পার? কই দেখতে চাও? হাতের মধ্যে সুই আছিল, সুই, এই সুইটা পানির মধ্যে ফালাইয়া দিছে। ডাক দিয়া বলে, সুইটা কোথায়? কই সুইটা পানির মধ্যে। তোমরা সুইয়ের ডাক দাও, আসার জন্য আসবনি। কয় না, আমার মালিক আমারে কি দিছে জানো নি? কই কি দিছে? এবার ডাক দিয়া বলে, হো নদীর মাছ রে, আমার সুইটা যেই জায়গার মধ্যে ফেলেছি ওই সুইটা নদীর কিনারে বিরাইয়া দে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, সেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা কোন ঠিক? তুই হাত তুলে বলুন ঠিক কিনা? ওই আল্লাহর ওলির মাজারকে, ওই আল্লাহর ওলির মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র দেখেছে, ওই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলেন, আল্লাহর ওলির মাজারকে যারা লাথি মেরে ভেঙে দেওয়ার স্বপ্ন দেখে, চট্টগ্রামের বাইরে থেকে দাত্তহীন কণ্ঠে বলতে চাই, সাহস থাকলে আসো, পায়ের গোড়া ভেঙে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দিব।